আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে কথা বলবো হানাফি মাযহাবের এক সুন্নি বক্তা সম্পর্কে। তিনি বলছেন, আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছে। এই কিচ্ছা কাহিনী কতটুকু সত্য, আসুন আজ জানবো বিশেষজ্ঞ আলেমগর কাছ থেকে। মা, তোমার যে 18 পারা মুখস্থ ছিল বাপ, তুমি ডেলি যখন কোরআন পড়তা, আমি তোমার ছেলে আব্দুল কাদের পেটের ভিতর থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। কানার দল নবী মানে তারা ওলি চিনবে কেন? এগুলা সব জান, ঠিক আছে তো? এগুলা সব জান। মোহাম্মদ প্রশ্ন করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন? ভাই সাগর আহমদ, এই ধরনের কথা বিভিন্ন চটি বই পুস্তকে পাওয়া যায়। এর ঐতিহাসিক কোনো ভিত্তি সুপ্রমাণিত নয়। এর বাইরে আমরা আর কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, এরকম অনেক কথাই আমরা জানি শুনি, কিন্তু ঐতিহাসিকভাবে এর কোনো ভিত্তি তেমন একটা আমরা জানি না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানব জাতিকে আল্লাহ শিখিয়েছেন এমন সমস্ত কিছু যা মানুষ ইতিপূর্বে জানতো না। দেখেন, মায়ের পেট থেকে যেদিন মানুষ আসে সেদিন কিছু জানতো? কিছুই জানতো না, একমাত্র একজন ছাড়া, তাই না? জানেন না? একমাত্র একজন কিন্তু মায়ের পেট থেকে জানতো। ওর নাম কি? কে বলতে পারে? হাত তুলে। হ্যাঁ, বিশ্বাস করে বলতে হবে, শুধু বিশ্বাস। কারো যদি বিশ্বাস থাকে তো একজন হাত ওঠান। মানব জাতির মধ্যে আদমও প্রথম কিছু জানতেন না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হন তখনও জানতেন না, ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হন কিছু জানতেন না। কিন্তু একজন লোক আছে যিনি মায়ের পেট থেকে কিন্তু 17 পারা কোরআন না 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন। কে? আরে বাংলাদেশের এক টিভিতে বর্ণনা করছে, বলছে যে আউযুবিল্লাহ, বর্ণনা করছে কয়েক বছর আগের কথা, বলছে যে দেখ, মায়ের তাসির শিশুর ওপর পড়ে, হ্যাঁ, গর্ভে যে শিশু আছে তার উপর পড়ে। যেহেতু আব্দুল কাদের জিলানী মায়ের 18 পারা কোরআন মুখস্থ ছিল, সেই জন্য পেট থেকে ও মায়ের ওইটা ভাগে পেয়ে গেছে, আর তারপরে যখনই ভূমিষ্ঠ হয়েছে অলরেডি 18 পারা মুখস্থ। আউযুবিল্লাহ। এই যদি ইসলামিক টিভির দশা হয়, তাহলে এই ইসলাম আল্লাহ যেন না শিখায় আপনাদেরকে, এই গুমরাহির ইসলাম যেন না শিখে, আল্লাহ যেন হেফাজত করে। বোঝা গেছে? কারণ এই ইসলাম না শিখলে আপনার মেমোরিটা কি থাকবে? ক্লিন থাকবে। মেমোরি যদি ভাইরাস মুক্ত ক্লিন থাকে, তাহলে সহি কথা যদি কোথাও ঢোকার সুযোগ হয় তাহলে পট করে ঢুকে যাবে। কথা বোঝা গেছে? আর আগে থেকে ভাইরাস ঢুকেছে। আরে এত বড় বড় হুজুরদের কাছ থেকে শুনে আসলাম যে বড় পীর সাহেব 18 পারা কোরআন মুখস্থ, আর কি বলে রে, কি বলে রে, এর কথা শোনা যাবে না, ঠিক না? ওই যে ভাইরাস এফেক্টেড। জি হ্যাঁ। অথচ আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভ থেকে, মায়ের পেট থেকে বের করেছেন। আল্লাহ বলছেন বের করেছেন। লা তা'লামুনা শাইআ, যখন তোমরা কিছুই জানতে না, শাইআন সামান্য কিছু জানতে না, কিছুই জানতে না। তারপরে আল্লাহ সামা দিলেন, বাসার দিলেন, দেখার সুযোগ ক্ষমতা দিলেন, শোনার ক্ষমতা দিলেন। আর তারপরে তখন সুবহানাল্লাহ, মানুষ কত কি শিখে আর শিখতে পারে, কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ ইনসানা মা লাম ইয়ালাম, তাহলে সমস্ত মানুষ সম্পর্কে বলা হয়েছে একটি তাফসীর। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কর্তৃক মাতৃগর্ভে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেন, এ কথা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ, এ কথা একেবারেই মিথ্যা। কোন নবী রাসূলের এরকম ঘটেনি। একদিন একজন ডক্টর, আমি নামটা উল্লেখ করছি না, বগুড়া আপনার এক আলেম মাদ্রাসার, নগর আলেম মাদ্রাসার ফিল্ডে বলছে যে আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষুককে ভিক্ষে দিতে গেলে, ভিক্ষুক পুরুষ মানুষ, তার মায়েরও উপরে খারাপ দৃষ্টি দিল। তখন আব্দুল কাদের জিলানী পেট থেকে রাগ করে বের হয়ে ফকিরকে হত্যা করলেন। আচ্ছা, বক্তা যে বক্তৃতা দিচ্ছেন ও কত বড় মূর্খ দেখেন। লোকটা তো তার মায়ের সাথে অন্যায় করেনি, জেনা করেনি। জেনাও যদি করে থাকে তাহলে এই লোকটা যদি বিবাহিত হয় তাহলে তাকে মারা যাবে।
আর যদি লোকটা বিবাহিত না হয় ফকিরটা, তাহলে কয় লাঠি? 100 লাঠি। তো আব্দুল কাদের জেলানি পেট থেকে বের হয়ে যে তাকে মেরে দিল, তাহলে তো আব্দুল কাদের জেলানি দুনিয়াতে আসারই সুযোগ পাচ্ছে না, এখন একে মারতে হবে, আব্দুল কাদেরকে মারতে হবে। তার মানে ও জন্মের আগেই মানুষ হত্যার পাপ করেছে। বুঝাতে পারিনি কত বড় মিথ্যে কথা। আর আচ্ছা, ও যে মায়ের পেট থেকে বের হয়ে গেল, তা এখন প্রবেশ করবে কিভাবে গো? আচ্ছা, এইটা বোকা বক্তা একটুকু বুঝে না। ও যে 40 কদম হাঁটছে ঢেল কুলুক নিয়ে, ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠাচ্ছে, তো তার স্ত্রীকে একটু পরে লাগবে না, ঢেল কুলুক ধরা লাগবে না? দেখেছেন ধর্মকে এরা কেমন পাগল পেয়েছে। পবিত্রতা একাই অর্জন করবে, বউকে করা লাগবে না। সব মিথ্যে, এগুলি নগদ মিথ্যে কথা। নাউজুবিল্লাহ পড়তে হবে সবসময়।